আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের আহ, ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের সিলেট বোর্ড 2024-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অবজেক্টিভ বোর্ড কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা বোর্ড কোশ্চেনটা শো করি। সিলেট বোর্ড, সিলেট বোর্ড হিসাব বিজ্ঞান প্রথম পত্র। ওকে, শুরু করি। চেকের মাধ্যমে বেতন প্রদান 10,000 টাকা এবং ভুল কর্মে নগদান বইয়ের ডেবিট দিকে 1,000 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের এবং গড় এবং ব্যাংক বিবরণের উদ্ধৃতের উম, গড়মিল কত হবে? গড়মিল হবে 11,000 টাকা। বেতন প্রদান প্লাস ডেবিট পাশের যোগফল, বেতন প্রদান প্লাস ডেবিট পাশের যোগফল। বেতন প্রদান প্লাস এই দুটো যোগফল গড়মিল হইব। নগদান বইয়ে ব্যাংক বিবরণের ব্যালেন্সে গড়মিলের কারণ কি? ইস্যুকৃত চেক উত্থাপিত হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদান বই এবং ব্যাংক বইয়ের কি গড়মিল হয়? অ্যান্সার গহ। পরিপূরক ভুলের ফলে র মিল উভয় দিকে সমান হইব। দুটি হিসাব ভুল থাকবে। অ্যান্সার হলো 1 আর 2। পরিপূরক ভুলটি একটু আমরা বুঝি র মিলের, অর্থাৎ সমজাতীয় ভুল যদি আমরা করি, যেমন বেতন ডেবিট করার কথা ছিল, ওইখানে আমরা বেতন ডেবিট না করে কি করছি, কোন একটা খরচ ডেবিট করে ফেলাইছি, মানে মনের ডেবিট করে ফেলাইছি। তো এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। পরিপূরক ভুলের কারণে দুই দিকে মিলাই যাব, কিন্তু দুইটি হিসাবে কি ভুল থাকবো। তো অ্যান্সার হলো 1 এবং 3। পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হিসাবে ক্রেডিটের পরিবর্তে বিক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এই ধরনের ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল। আমরা জানি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে যদি আমরা লিপিবদ্ধ করি, এই সংক্রান্ত ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল। নিচের উদ্দীপকটি পড়ে 5 এবং 6 নম্বর প্রশ্ন উত্তর দাও। র মিলে ক্রয় দেওয়া আছে কত? 5,000 টাকা। এর স্থলে, এর স্থলে আর কি 5,000 টাকা, সরি 50,000 টাকা। 50,000 টাকার পরিবর্তে লেখা হয়েছে কত? 35,000 টাকা। বিক্রয় দেওয়া আছে 40,000 টাকা। এর স্থলে লেখা হয়েছে কত? 35,000 টাকা। লেখার ভুল থাকা সত্ত্বেও র মিল মিলে গেছে। এই ধরনের ভুলকে কি বলা হয়? পরিপূরক ভুল। এই ধরনের ভুলকে কি বলা হয়? পরিপূরক ভুল। অর্থাৎ ডেবিট দিকে ভুল 5,000 টাকা, ক্রেডিট দিকে ভুল কত? 5,000 টাকা। তো এই ধরনের ভুলকে কি বলা হয়? পরিপূরক ভুল। রেওয়ামিলের যোগফল কত টাকা হ্রাস বা বৃদ্ধি দেখাতে হবে? 5,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 2 লাখ টাকা এবং তার উপর মোট লাভ 20% হলে বিক্রয়ের পরিমাণ কত? সেম আগের মতো। আহ বিক্রয়ের পরিমাণ কত? তো বিক্রিত পণ্যের ব্যয় হলো গিয়ে লাভের অংশ, এটা হলো 80%। এখানে কত দেওয়া আছে আমার? 80%। ওকে, আমার কি করতে হইব? 100% বের করতে হবে। তার মানে কি 2 লাখ ভাগ 80 গুণ 100। দেখি একটু ক্যালকুলেটর চেক দিয়ে। 2 লাখ, 1 2 3 4 5 ভাগ 80। হ্যাঁ, ঠিক আছে। 2 লাখ ভাগ 80 গুণ 100 সমান সমান 2.5 লাখ টাকা। ঠিক আছে। তো এখানে হইব 2 লাখ ভাগ 80 গুণ 100 সমান সমান 2,50,000 টাকা।
ভাড়া প্রদত্ত হয়েছে 125%, 50,000 টাকার অগ্রিম ভাড়া কত হবে? অর্থাৎ 125% দেওয়া আছে, এটা ভাগ 125, ঠিক আছে, গুণ 25 দিলে আমার কি বেড়ে যাবো গা? অগ্রিম ভাড়া পাওয়া যাবে। অগ্রিম ভাড়া কত? 10,000 টাকা। 50,000 ভাগ 125 গুণ 25 দিলে আমার কি হয়ে যাবে গা? 10,000 টাকা বেড়ে যাবো। ব্যবসা ব্যবহারের জন্য 60,000 টাকা কলকব্জ ক্রয় করা হলো, এর ফলে ব্যবসায় কলকব্জ বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা হ্রাস পাইছে। আনসার হলো ক। 8 কলাম বিশিষ্ট কার্যপত্র নিচের কোন শিরোনামটি প্রয়োজন নেই? সমন্বিত অমিল। মূলধন জাতি হিসাব বন্ধ করার জন্য মূলধন জাতি হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়? সমাপনী দাখিলা, সরি, মুনাফা জাতীয় লেনদেন। স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয় করা হয় কিভাবে? পুস্তক মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয় অথবা অপচয় সঞ্চিতি। পুঞ্জীভূত অপচয়ের পরিবর্তে থাকতে পারে কি? অপচয় সঞ্চিতি। ওকে। তারপর আমরা 13 নম্বরে চলে যাই। বিক্রয় মূল্য 8,700 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 50,500 টাকা, আহ পরিচালন ব্যয় হইলে 10,000 টাকা। মোট মুনাফা এবং নিট মুনাফা কত হইব? তো আমরা জানি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট লাভ। তার মানে কি 80,000 থেকে 50,000 বিয়োগ দিলে আমার এখানে আইতেছে কত? 30,200। 30,200 কত হইতেছে আমার? এটা হইতেছে আমার মোট লাভ। ওকে, 30,200 থেকে আমরা যদি অপরিচালন ব্যয় 10,000 বাদ দেই, তাহলে আইতেছে আমার কত? নিট লাভ। তার মানে অ্যান্সার কত? গ। 5 বছর বিজ্ঞাপন খরচ 10,000 টাকা বাবদ পরিশোধ করা হয়েছে, বছরান্তে বিজ্ঞাপন খরচ কত টাকা অবলম্বন করতে হবে? 10,000 টাকা। অর্থাৎ 5/1 কি হইব? অবলোপন। অবলোপন, 5/1 কি? অবলোপন। আর 5/4 কি? বিলম্বিত। আহ নিচের উদ্দীপকটি পড়ে 15 এবং 16 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 60,000 টাকা, নিট ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা, সমাপনী পণ্য ক্রয় দেওয়া আছে কত? 30,000 টাকা। সমন্বিত ক্রয় পরিমাণ কত হবে? তো আমরা জানি আহ সমন্বিত ক্রয় সমান সমান সমন্বিত ক্রয় যোগ সমপরিমোচিত পণ্য মাইনাস। হুম আমরা জানি সমন্বিত ক্রয় সমান সমান উম, ক্রয়ের পরিমাণ কত? ক্রয় সমন্বিত ক্রয়। ওকে। পারমিক মজুত পণ্য হুম আমরা একটু বোর্ডে চলে যাই এটার জন্য। বোর্ডে যাই একটু বুঝি। অ্যান্সার হবে 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা কিভাবে হইলো ওইটা আমরা একটু সমন্বিত ক্রয় সমান সমান পারমিক উৎপন্ন যোগ ক্রয় বা সমপরিমাণ উৎপন্ন। আমার এখানে পারমিক উৎপন্ন দেওয়া আছে কত? 60,000 টাকা। ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা। তা এখানে আমার হইতেছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা যদি 30,000 টাকা বিয়োগ দেয়, তাহলে আমার কি হইতেছে? সমন্বিত ক্রয় আসতেছে। ওকে। সমপরিমাণ পণ্যর বাজার মূল্য 20,000 টাকা, মোট লাভের উপর কি প্রভাব ফেলবে? 10,000 টাকা কি হইব? হ্রাস পাইব। যদি 20,000 টাকা হয়, 10,000 টাকা কি হইব? হ্রাস পাইব মোট লাভ। অগ্রিম ভাড়া 20,000 টাকা, হিসাবকাল শেষে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলে আর্থিক অবস্থা বিঘ্নিত কি হইব? 20,000 টাকা অগ্রিম ভাড়া হ্রাস পাইব, মোট সম্পত্তি হ্রাস পাইব এবং ভাড়া খরচ দেখাতে হইব। তার মানে অ্যান্সার কি? গহন। একটি দায় কমলে অন্য একটি দায় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে, সম্পত্তি হ্রাস পাবে। অ্যান্সার ক, খ, গ। ওকে। সিলেট বোর্ড।
তমাল ব্যবসা হিসাব বইতে নিম্নোক্ত তথ্য দেওয়া হলো: প্রারম্ভিক উৎপন্ন দেওয়া আছে 30,000 টাকা, সমাপনী উৎপন্ন দেওয়া আছে 20,000 টাকা, সমন্বিত ক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা, প্রারম্ভিক মূল্য দেওয়া আছে 5,000 টাকা। হিসাবের উদ্ধৃত গুলো কোনটির আমরা অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক মজুত পণ্য হিসাবে অন্তর্ভুক্ত হবে না। ওই বছর তমাল কত টাকার পণ্য ক্রয় করেছিল? ওকে, তো আমরা একটু দেখি। এখানে প্রারম্ভিক মজুত ছিল কত? 30,000 টাকা। সমাপনী মজুত ছিল কত? 20,000 টাকা। সমন্বিত ক্রয় ছিল 1,20,000 টাকা। প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মণিহারি 50,000 টাকা। কোশ্চেন আছে ক্রয় কত টাকা করেছিল। আচ্ছা, ক্রয় সমান সমান সমন্বিত ক্রয়। এখানে আমার সমন্বিত ক্রয় আহ দেওয়া আছে 1,20,000 টাকা। সমন্বিত ক্রয় কত দেওয়া আছে? 1,20,000 টাকা। সমন্বিত ক্রয় যোগ সমন্বিত ক্রয় যোগ সমাপনী, সমন্বিত ক্রয় যোগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে যোগ মাইনাস, মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য, মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য। তো এই দুটো যোগ করলে 1,40,000। 1,40,000 টাকা যে 30,000 বিয়োগ দিয়ে আমার কত হইতেছে? 1,10,000। মূলধন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের জনককে? লুকা প্যাসিওলি। হিসাব তথ্যের ব্যবহার আভ্যন্তরীণ ব্যবহারকারীকে? ব্যবস্থাপক। নিফটির কোন লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? বিনিয়োগ সুদ প্রাপ্তি। ক্রয় বা বিক্রয়ের পণ্য লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কি? কারোর বাট্টা। আমি 10% বাট্টায় 2,700 টাকা পাওয়া গেল। এখানে বাট্টার পরিমাণ কত? 300 টাকা। কিভাবে? 2,700 টাকা। 2,700 টাকা হইল গিয়ে আমার 90%, তার মানে 100% কত? 100% হয় আমার 3,000 টাকা। তো এই 3,000 টাকার কি উপরে কি 10% বাট্টা ধরছে কত? 300 টাকা। অ্যান্সার হলো 300। খতিয়ানকে বলা হয় হিসাবের স্থায়ী বই, পাকা বই। অ্যান্সার হলো গ। বিপরীত দাখিলা কন্ট্রাইনটি ব্যাংক জমা দান, অফিস থেকে ব্যাংক উত্তোলন করলে কন্ট্রাইনটি হয়। 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। অনু যার নিকট থেকে 20,000 টাকার পণ্য 10% বাট্টা ক্রয় করলো, ভালো কথা। এর মূল্য বাবদ 10 দিন পর 5% বাট্টা চেকে পরিশোধ করা হলো। ক্রয় হিসেবে কত টাকা ডেবিট করতে হবে? ক্রয় হিসেবে ডেবিট করতে হবে কত টাকা? তো 10 20,000 টাকার পণ্য কিনছে, 10% বাট্টা, আমরা জানি কি কারোর বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তো 20,000 টাকা মাইনাস 20,000 টাকা গুণ 10% সমান সমান 18,000 টাকা। তো ক্রয় হিসাবে ডেবিট করতে হবে কত? 18,000 টাকা। ব্যাংক হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে? তো আমরা এখানে দেখি মূল্য যখন পরিশোধ করতে 10 দিন পর, তারপর কি 5% কি পাইছে? বাট্টা পাইছে। তার মানে কি 1,800 টাকার উপরে কি 18,000 টাকার উপরে কি করছে? 5% বাট্টা পাইছে। 18,000 টাকার 5% বাট্টা আমরা একটি ক্যালকুলেশন করি। 18,000 গুণ 5% কত? 900 টাকা হয়। তার মানে কি 18,000 থেকে বিয়োগ দেবো কত? 900 টাকা সমান সমান কি? 17,100 টাকা। 17,100 টাকা কি আমার ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হইব আর কি, তাকে প্রদান করতে হইব। তো আজকে আমরা আলোচনা করলাম উম সিলেট বোর্ড 2024। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।